নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বৃশ্চিকের ভিডিও, অর্থাৎ আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক রাশি আপনার, আপনি এপ্রিল মাসে কী রেজাল্ট পাবেন জানি একটু দেরি হয়ে গেল। আপনারা জানেন আমি কি চাপে ছিলাম, যারা আমাকে ডেলি ফলো করেন। তো ক্ষমা চাইছি না, আপনাদের সাথে সেই বন্ডিং রয়েছে, একটু লেট হয়ে গেছে। তো শুরু করছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা মানুষরা এপ্রিলে কী রেজাল্ট পাবেন, এপ্রিল মাস কী হতে পারে, কিভাবে চলা যেতে পারে। তাহলে চলুন আলোচনাটা করি, শুরু করি। আপনাদের চ্যানেল, দুটো চ্যানেল রয়েছে, অ্যাস্ট্রোপ্রণয় আর এটা, দুটো মিলিয়ে রেগুলারলি ভিডিও মোটামুটি আসে। তো সাথে থাকুন। এবং বন্ধুরা, আমি ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, তো মনে হলে যোগাযোগ রাখবেন বা শুরু করবেন। দেখুন, শুরু করছি, সময় নষ্ট করব না। অবশ্যই বড় সিদ্ধান্তটা শুধু কারোর সাথে কোনো জায়গায় কথাটা বলে নেবেন, কারণ যে কোনো বড় সিদ্ধান্তগুলো শুধু এই রাশি ধরে তো আর হয় না। প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের হরস্কোপ আলাদা, এটা বুঝতে হবে। বন্ধুরা, বৃশ্চিকের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে যা পরিস্থিতি বা যা সিচুয়েশনস তৈরি হয়েছে, মঙ্গলের ট্রানজিট, মঙ্গল কর্কটে ঢুকে যাওয়া, কর্কটে মঙ্গল নিচস্থ হয়, যদিও ভাগ্যস্থান, কিন্তু নিচস্থ হয়। বৃশ্চিক রাশির এই সমস্যা যে, দেখুন, বৃশ্চিক রাশির মঙ্গল ভাগ্যতে গিয়ে নিচস্থ হয়। অন্য ক্ষেত্রে যখন ভাগ্যস্থানে কোনো গ্রহ যায় ভীষণ ভালো ফল দেয়, কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ভাগ্যতে গিয়ে মঙ্গল নিচস্থ হয়ে যায়, মানে বৃশ্চিক রাশির। আবার ভাগ্যর বিড়ম্বনাটা দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যে ভাগ্যপতি চন্দ্র বৃশ্চিকে এসে নিচস্থ হয়ে যায়, এটাই সমস্যা। তাহলে আমি প্রত্যেক দিন শরীর দিয়েই শুরু করি। আমি আপনার শরীর নিয়ে প্রবলেম বলছি না, আপনার কিন্তু শরীর ভালো রয়েছে। আমি দুটো জিনিসকে সাবধান করব। এক হচ্ছে কোনো দুর্ঘটনা বা চোটাঘাত লাগা। এ মাস আপনাকে দেখে চলতে হবে। রাস্তাঘাট, চলাফেরা ইত্যাদির ব্যাপারে আপনাকে কিন্তু বুঝে চলতে হচ্ছে, এটা এক নম্বর কথা। যে কোনো মানে আমি ড্রাইভ করছি, ফোর হুইলার, বাইক বা এগুলো সাবধানে, ট্রেন ধরতে যাব, মানে যেগুলো থেকে সাবধান হওয়া যায়। হেলথ ভালো। এবং যারা ধরুন অসুস্থ, দীর্ঘদিন ধরে দীর্ঘস্থায়ী অসুস্থতা ভোগ করছেন, ভালো রেজাল্ট পাবেন। কোনো ট্রিটমেন্ট করা, কোনো ভালো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করা, এই যে ব্যাপারগুলো চলতে পারে। প্রেগনেন্সি যে বোনদের চলছে, ভালো ফল আসছে। এ মাসে ডেলিভারির ডেট এক্সপেক্টেড ভালো। সার্জারির ব্যাপার থাকলে সেটা ভালো রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। এবং কোনো ভালো ট্রিটমেন্ট, কোনো ওটি, এগুলোর ব্যাপার থাকলেও আশাবাদী, আশা করতে পারি আপনাকে পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট দেবে। কিন্তু আর একটা যেটা সমস্যা, মায়ের হেলথ। এ মাস মা বা নিজস্ব মঙ্গলের দৃষ্টি 4th হাউসে পড়ে যাওয়া মায়ের হেলথের জন্য খুব একটা ভালো ফল দেবে না। তো আপনার মায়ের শরীর খেয়াল রাখতে হচ্ছে, মায়ের স্বাস্থ্যর দিকটা নজর রাখতে হচ্ছে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তিরা ভালো আছেন, পার্টনারের হেলথ ভালো থাকবে, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর, সন্তানের সাকসেস ওভারঅল ভালো। কিছু ক্ষেত্রে সন্তানের সাথে আপনার একটু দূরত্ব তৈরি হতে পারে। ধরুন আপনার ছেলের বয়স 20, আপনার মেয়ের বয়স 18, একটা ডিস্টেন্স থাকছে, অশান্তি বা বিবাদ থাকছে 5th হাউস ড্যামেজ থাকার জন্য। 5th হাউসে একটা কালসর্পের পরিস্থিতি রয়েছে, সেই কারণে কিছু ক্ষেত্রে সন্তানের সঙ্গে একটা ডিস্টেন্স থাকতে পারে, মানসিক কথাবার্তা, আপনার কথা তার পছন্দ হচ্ছে না, এইগুলো। তো এটা লক্ষ্য রাখবেন। আমি যেটা সবচেয়ে পজিটিভ পার্ট বা পয়েন্ট বলবো বন্ধুরা, সেটা হচ্ছে অর্থ। আমি নিশ্চিত, দেখুন, টাকাই তো শেষ কথা বলে। অনেকে বলেন যে আমার টাকা পয়সা লাগবে না, তারা মহাপুরুষ। আমার লাগবে, বা হয়তো আশা করছি আপনারও লাগবে। তো ফাইন্যান্স ভালো রেজাল্ট দিচ্ছে এবং ক্যাশ ফ্লো ডেফিনেটলি বাড়বে। অর্থের চাপ কমছে। 2-3টে জায়গা। রেগুলার খরচাপাতিগুলো অনেকে মেনটেন করতে পারেন না, পারবেন। ধরুন প্রিমিয়াম দেওয়ার ব্যাপার আছে, লোন শোধ করা, ইএমআই দেওয়ার ব্যাপার আছে, পারবেন। ভালো কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, পারবেন, অসুবিধা নেই। তো অর্থের ব্যাপারে স্থিরতা, যেগুলো নিত্যনৈমিত্তিক ব্যয় থাকছে, কিন্তু অভাব বা অনটনে পড়ার জায়গা, অনটন বা অভাব নেই, এক্সপেক্টেড নেই, হয়ে যাবে, ম্যানেজেবল। তো ঠিক আছে, কর্তব্যগুলো টাকা দিয়ে যেগুলো হয় পারছেন।
কিন্তু বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল, যদি কোনো ভ্রমণ, যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেলের ব্যাপার থাকে, দেখে কোনো প্রবলেমে পড়তে পারেন, বিশেষত যদি কোনো ফ্যামিলি ট্যুর হয়, যদি কোনো ভ্রমণের ব্যাপার থাকে। অফিস ট্যুর হলে তো সেগুলো অফিস ম্যানেজ করে দেয়, কিন্তু ট্যুরগুলোকে দেখেই করতে হচ্ছে। পরিষ্কার কথা, যে কোনো ট্রাভেল, যে কোনো ট্যুর আপনাকে একটু দেখে বা একটু বুঝেই চলতে হচ্ছে, ফ্যাক্ট এটা। তো এটা দেখে নিন। দেখুন, টাকাটা আসে কোথা থেকে? হয় আমি চাকরি করি, আর আমি বিজনেস করি। ব্যবসাটা কেমন হবে দেখা যাক। চৈত্র মাস, এপ্রিলের ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ বৈশাখ মাস, চৈত্রতে ব্যবসা হতে চায় না। কিন্তু আমি চৈত্র বৈশাখের কনসেপ্ট যদি বাদ দিয়ে দিই, বিজনেসের সময় কিন্তু খুব ভালো। বৃশ্চিক বিজনেসের যে 2-3টে পার্ট, এক হচ্ছে কাস্টমার ফ্লোটা থাকছে, ডিমান্ডটা থাকছে। ডিমান্ড মানে চাহিদা, আমার প্রোডাক্ট, আমি যে মাল বিক্রি করছি সেই প্রোডাক্টগুলো। কাস্টমার ফ্লো মানে কাস্টমার আসছেন এবং আমার গ্রহণযোগ্যতা থাকছে, তো বিজনেস ভালো চলবে। শত্রুতার জায়গা খুব বেশি নেই, শত্রুতা কিন্তু সুযোগ সন্ধানী লোকজন অনেকটা রয়েছে। শত্রুতা আর সুযোগ সন্ধানী লোকজনদের ডিফারেন্সটা কি? শত্রু মানে ক্ষতি করছে, সুযোগ সন্ধানী লোকজনরা সুযোগ নিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো সেটা ক্ষতি হয়, কিন্তু তারা ইচ্ছা করে ক্ষতি করছে না। তো এই সুযোগ সন্ধানী লোকজন প্রচুর থাকছে। তবে বিজনেস হবে, বিজনেস চলবে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকছে। আপস অ্যান্ড ডাউনস চলতে পারে, কিন্তু ওভারঅল ব্যবসার জন্য পরিস্থিতিটা রয়েছে। সেম ফিল্ড, সেম প্রফেশন, অন্যান্য জনদের থেকে আমি ভালো ব্যবসা করছি, ভালো ফল পাচ্ছি, অসুবিধা নেই। চাকরি যদি দেখি বন্ধুরা, চাকরিতে না 2-3টে জিনিস। এক হচ্ছে প্রেশারটা কয়েক গুণ বেড়ে যেতে পারে, এটা চাপের। চাকরি চলে যাবে কিনা প্রশ্ন না, চাকরি যাবে না। চাকরি নিয়ে ভয়ে রয়েছি, থাকতে পারেন, কিন্তু চাকরি চলে যাওয়া, চাকরি অফ হয়ে যাওয়া এই জায়গা নেই। চেঞ্জেস আসতে পারে, চাকরি সূত্রে দূরযাত্রা হতে পারে, কিন্তু বোঝাটা বাড়বে। আপনাকে বলা হতে পারে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমাকে এইগুলোর দায়িত্ব দেওয়া হবে, এই কাজগুলো তোমাকে অ্যাড করা হচ্ছে। ওপর মহল প্রেসারে রাখছে, এই চাপটা আছে, এবং তারা একটু ভয় দেখাতে পারে, না হলে চাকরিটা খেয়ে নেবো, এই করে দেবো, ওই করে দেবো। তো এই চাপটা, বাট চলে যাওয়ার জায়গা নেই। এবং প্রশ্ন যে মান্থলি যে টার্গেট, সেটা কিন্তু রিচ হয়ে যাবে। কাজ ভালো চলছে, দায়িত্বটা প্রচুর, এবং লোকে এটা জানে যে আপনাকে প্রয়োজন, অফিস জানে, তো করিয়ে আপনাকে দিয়ে নেবে এনি হাও, কোনো না কোনোভাবে। ফ্রেশার্সরা একটু কিন্তু প্রবলেমে আছেন। এক্সপেকটেশান, প্রত্যাশিত সাফল্য, প্রত্যাশা পূরণ ঠিকঠাক মতো আসছে না, ঠিকঠাক মতো হচ্ছে না, এটা কিন্তু ফ্রেশার্সদের প্রবলেম। তো এটা একটু সমস্যার। চাকরি চেঞ্জেস হতে পারে, নতুন চাকরির সন্ধান করছেন যারা, রেজাল্ট আছে, মানে নতুন চাকরি বলতে ফ্রেশার্সদের কথা বলছি না, যারা চাকরি করছেন, আমি শিফট করতে চাইছি, কোম্পানি চেঞ্জ করতে চাইছি, এই ব্যাপারটা ভালো হচ্ছে। তো চাকরি ক্ষেত্রও ভালো, কাজ ভালো হচ্ছে, পাবলিক ডিলিংসটা ভালো হবে, অসুবিধা নেই। বাট প্রচুর চাপ, অনেকটা বোঝা বা অনেকটা প্রেশার রয়েছে। কিন্তু বেস্ট রেজাল্ট যারা ফ্রিল্যান্সার, আমি প্রোডাক্ট, ধরুন একজন ভালো গায়ক, ভালো গায়িকা, বড় ডাক্তারবাবু, ভালো উকিল, এই ধরনের যারা আমি প্রোডাক্ট, আমার মাথার ভ্যালু 1 কোটি টাকা, এই ব্যাপারটা যাদের, মানে কথার কথা বুঝবেন, একজন বড় ডাক্তারবাবু, এরা বেস্ট রেজাল্ট পাবেন, এদের বিজনেস সবচেয়ে ভালো চলছে বা এনাদের কাজগুলো। যেমন ধরুন কেউ ফ্রিল্যান্সার, কেউ হয়তো সাউন্ড ডিজাইনার, এই যে ব্যাপারগুলো, কেউ কন্টেন্ট ক্রিয়েটার, এরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু বেস্ট পার্ট। তো এটা হচ্ছে বন্ধুরা, আমি একটা জিনিস বলবো, বিয়ের যোগাযোগের সময় ভালো হতে পারে, হতেই পারে, কিন্তু দাম্পত্য জীবন তলানির দিকে যাচ্ছে। হয়তো 100 জনে 20 জন, 25 জন, 30 জন পর্যন্ত খুব বেশি অসুবিধা হবে না, কিন্তু বেশিরভাগ কেসেসে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বন্ডিং, অ্যাডজাস্টমেন্ট, মেন্টাল এবং ফিজিক্যাল দুটো ব্যাপার নিয়ে, এই যে পিস দুটো ঠিক নেই,
তো স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক, বন্ডিং, একে অপরকে মেন্টালি সাপোর্ট, তার পরেরটা তো পরের ধাপ, এই জায়গায় কিন্তু গড়বড় রয়েছে। দাম্পত্য সাবধান, এবং কিছু ক্ষেত্রে পরিবারের মাথা গলানোটা বড্ড বেশি হয়ে যেতে পারে আপনাদের সম্পর্কর ব্যাপারে সব ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবী তাদের মাথা গলানোটাও বেড়ে যেতে পারে, তাদের প্রতি ইনভলভমেন্ট বেড়ে যেতে পারে, যেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে যে যে দিকগুলোর জন্য খারাপ হয় হতে পারে। প্রেম ভালো, আমি প্রেম নিয়ে চাপ নিচ্ছি না, কারুর প্রেমে পড়েছেন পড়তেই পারেন, কারুর সাথে প্রেম করছেন করতেই পারেন, নো ইস্যুস, বাট দাম্পত্যটা সাবধান, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সাবধান। বিয়ে রিলেটেড কথাবার্তা, বিবাহিত জীবনের ব্যাপার এগোনো যেতে পারে, অসুবিধা নেই, প্রবেশ করতে চাইছি যারা, যদিও চৈত্রতে তো কথা হয় না, বৈশাখ না শুরু হলে কথা হবে না, কিন্তু এগোতে পারে, কিন্তু দাম্পত্য সাবধান, প্রেম নিয়ে চাপ নেই। লিগাল ব্যাপার স্যাপার খুব ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো কোর্ট কাছারির ব্যাপার, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা আমি নিশ্চিত ভালো রেজাল্ট দেবে, অসুবিধা হওয়ার কথা নয়। কিছু ক্ষেত্রে এগুলো টেনশান দিতে পারে, আমাদের মতো সাধারণ মানুষজন যারা লিগাল নিয়ে ভাবি না বুঝি না, টেনশানটা অবশ্যই হতে পারে, কিন্তু প্রবলেম হবে বলতে পারছি না, হবে না, এটা নিশ্চিত থাকুন। আপনি বৃশ্চিকের মানুষ, জাতক জাতিকা, ঠিক আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, পারিবারিক বিবাদ এলেও সেটা মিটবে। যদি ভাগ বটোয়ারার ব্যাপার থাকে, জমি জায়গার সমস্যা থাকে, ভাইয়ে ভাইয়ে গণ্ডগোলের ব্যাপার থাকে, এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু মিটবে। আলাদা হচ্ছেন, যাই হোক যেভাবে হোক আমার জানার দরকার নেই, আমি অ্যাকচুয়ালি বলতে পারি যে এই সমস্যাগুলো কমবে, অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, হয়তো 7 দিনের একটা টেনশান হলো, গণ্ডগোল হলো, বাট মিটবে। তো পারিবারিক জীবনে স্থিরতা, দাম্পত্য জীবনে অস্থিরতা, চাকরিতে একটু চাপ আছে, ফাইন্যান্স ঠিক আছে, আইন নিয়ে প্রবলেম নেই, ভাড়া বাড়ি ভাড়াটিয়া চাপ হওয়ার কথা নয়। দেখুন আমি কোন কোন জিনিসগুলো ছুলাম তাহলে: শরীর, পয়সা, ট্রাভেল, চাকরি, বিজনেস, দাম্পত্য, প্রেম, বন্ধুত্ব কিছুটা, সন্তান সুখ বলেছি, লিগাল বলেছি, এডুকেশনটা বাদ রয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে বৃশ্চিকের ট্রাই বাড়াতে হচ্ছে, যেহেতু মঙ্গল নিচস্থ, চেষ্টায় ঘাটতি, খাটনি বা পরিশ্রম সেইভাবে হচ্ছে না। আমি হয়তো বলছি আমি পরিশ্রম করছি, জায়গায় কোপটা মারতে পারছি না, ঘাটা দিতে পারছি না, তাহলে গাছটা কাটছে না, এটা ব্যাপার। এডুকেশন কিন্তু ভালো নয় এ মাসের জন্য, ভীষণ রকমের ল্যাথার্জি, এনার্জি লস, ঠিক মতো না পড়া, সবাইকে এফেক্ট দেবে এটা, এটাই প্রবলেমের। কোনো না কোনোভাবে কনসেন্ট্রেশন ব্রেক করছে। আমি জানি পরীক্ষার হলে হয়তো চ্যাপ্টার 1টা পরীক্ষা হবে, আমি চ্যাপ্টার 2 পড়ছি, ভালো লাগছে পড়ছি, কিন্তু কাজের কাজ হচ্ছে না, তো আমার তো চ্যাপ্টার 1 লাগবে। তো কোনো না কোনোভাবে পড়াশোনায় ডিস্ট্র্যাকশান, গণ্ডগোল বা অবস্ট্রাকশান। আমি তাও বলতে পারি যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গ্র্যাজুয়েশন এবং তার পরবর্তী জায়গা মাস্টার্স পিএইচডি চলতে পারে, কিন্তু যারা কম্পিটিটিভ, ম্যানেজমেন্ট, প্রাইমারি লেভেল, যে কোনো ক্ষেত্র, এনাদের পড়াশোনায় অনেকটা ঘাটতি রয়েছে। যদিও পরীক্ষার ব্যাপার থাকলে সেটা ভালো হতে পারে, কিন্তু যারা পড়াশোনা করছেন, সবার তো পরীক্ষা হয় না, পড়াশোনা করা, টিচারদের কাছে শেখা, এই জায়গাটা কিন্তু ডিস্ট্র্যাক্ট করছে। আপনি বৃশ্চিক হলে আপনাকে পড়াশোনার দিকে অনেক বেশি মনোযোগী হওয়া উচিত, সিরিয়াস হওয়া উচিত, ফোকাসড হওয়া উচিত, ভালো হবে। না হলে অনেকটা পিছিয়ে যেতে পারেন, কম্পিটিশানের বাজার, কম্পিটিশানের যুগ বা জামানা, অনেকটা পিছিয়ে যেতে পারেন। আমরা যখন 9-10-এ পড়তাম, ধরুন 2000, 2001, 2 এই সময়গুলো, তখন কম্পিটিশান অত কোথায়? আজকে তো আমরা যখন ওই 11-12 বা এই সময় পড়তাম, আজকে ছেলে মেয়েদের কত চাপ, তারা মাঠ কী জিনিস জানে না। আর আমাদের সময় হতো কি যে মাঠ ছাড়া আমাদের চলবে না, তাই তো। তো এই চাপটা থাকছে, পড়াশোনার জায়গাটা আরও বেশি লক্ষ্য রাখতে হচ্ছে। এটাই বৃশ্চিকের একটা জিস্ট। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে। 3টে নক্ষত্র পার করে, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, বিশাখা নক্ষত্র, সব কিছু নিয়ে আপনি ভীষণ ঘেঁটে থাকবেন, এটাই প্রবলেমের। অনুরাধা নক্ষত্র, চারিদিককার মানসিক চাপগুলো আপনার ঘাড়ে পড়ছে, মেন্টালি আপনি প্রপার ঠিক নেই। জ্যেষ্ঠা নক্ষত্র,
জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু না কিছু নিয়ে আপনি সব মিলিয়ে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, সেটা মেন্টাল হোক, সেটা ফাইন্যান্সিয়াল হোক, সেটা ফিজিক্যাল হোক, একটা ক্রাইসিস জ্যেষ্ঠার ক্ষেত্রে থেকে যাচ্ছে, একটা চাপ থেকে যাচ্ছে। এটাই বন্ধুরা বৃশ্চিক এপ্রিল রাশিফল। আশা করছি ভিডিওটা 5 থেকে 10% চলতে আপনাকে সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।